আমার মেয়ে বেহুলা মায়ের শুভ বিবাহ, তাই কিছুক্ষণের মধ্যে হয়তো বরযাত্রা ঢুকে পড়বে। আমার রানী আতিথিদের ব্যস্ত, না জানি কখন তারা চলে আসবে। সকাল থেকে কর্ম করতে করতে আমিও হাসতে পড়েছি। ওই দেখা যায় উদারির রাজবাসর, বাজাও বাদ্যগণ, আমরা কাছে গেছি। রানী এসেছো? আরে দরজা কইলা দেখবে জারি করবে তারি পিয়া, পয়সা চাইয়া লইয়া যাবো করে মাথায় দিয়া। দরজা কইলা দেখবে জারি করবে তারি পিয়া, ওই পয়সা চাইয়া লইয়া যাবো করে মাথায় দিয়া। আহারে 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 চলে এসেছি, আমরা চলে এসেছি সেই রাজবাসাতে। বাবু হ্যাঁ, পেন্ডালটা কোন দিকে আছে? হ্যাঁ, ভোজ খাওয়া। ওই যে ভোজের প্যান্ডেল দেখা যায় ওদিকে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি নর্তকী, আমিও বরযাত্রী এসেছি, তুই চিনতে পারিস না আমাকে? সব হচ্ছে, জল পানের ব্যবস্থা হবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কোথায় বিআই মশাই? আরে বিআই মশাই যে, নমস্কার 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 নমস্কার। আসুন আসুন আসুন, সকলে আসুন, আসন গ্রহণ করুন। লখাই, আসন গ্রহণ করো। আরে কে কোথায় আছিস? রানীমাকে খবর দে, বরযাত্রা এসেছে। তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যাও, চুমানোর ব্যবস্থা করতে হ্যাঁ, যাও, হবে। খাওয়া দাওয়া করে নাও। সবাইকে খাওয়া দাওয়া করে নাও, যাও। বলছি বিআই মশাই, হ্যাঁ বিআই মশাই, আমাদের অনেক দূরের পথ আসতে একটু বিলম্ব হয়ে গেল। বেশ বেশ, তাই আর দেরি না করে আমার লখাইকে বরণ করার ব্যবস্থা করুন। ও কি শোনো বিহাই সাদা কাহার কোটা মোটা লক্ষ্মী চিনতে পারে না। আরে যাহারে মাথায় সোলার ফুল, সে যা মাতা সমতুল। যাহারে মাথায় সোলার ফুল, সে যা মাতা সমতুল। আমি আমার চমৎকারকে বরণ করিব। ও
দেখে আমার কেন ভয় লাগে জানো? কেন ভয় লাগে বাবা? ও গো চন্দনিয়া লাগে ফেলো মরে দাদাকে। কি বলছো বাবা? ও গো চন্দনিয়া লাগে ফেলো মরে দাদাকে। ও গো সে হোকা রনে হয়ে লাগে গো জানি মরি কাঁদে গো। বলি মা গো, তোমার দ্বারা যে সমস্ত দ্রব্য রয়েছে সব দ্রব্য দেখে যে আমার ভয় লাগে মা। আপনি কি এই শুভ দিনে পারবেন না আপনার বাম পায়ের পদধূলি এবং গঙ্গা জল দিয়ে আমাকে বরণ করতে? তাতেই যে আমার মঙ্গল হবে মা। তাই হবে বাবা। অগবুজাই নগরের মা মাসিরা সবাই সংগঠনে উলধ্বনি দাও। তাই তো এদিকে দিদি লক্ষ্মীধরের শুভ বিবাহে 10টি টাকা দান এবং আত্মা সিঁদুর দান করে গেছে। যে আশা নিয়ে দান করেছে অবশ্যই মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করুক। এদিকে দিদি বালাবালির বিয়েতে আলতা সিঁদুর দান দক্ষিণায় 18 টাকা করেছে। মা মনসা অবশ্যই তার মনের আশা পূর্ণ করবে। কোথায় রানী? চুমানো শেষ হয়েছে? হ্যাঁ গো প্রভু। বেশ। কোথায় মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই, বিবাহের পর্ব শুরু করুন, লগ্ন বয়ে যাচ্ছে। এদিকে পুরোহিতকে দিদা ডেকে পাঠান। বালাবালির বিয়েতে 105 টাকা দান করেছে। অবশ্যই মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করুক, এইটুকু মা মনসার কাছে পুরোহিতকে কামনা পুরোহিত করব। এসেছে, পুরোহিত এসেছে। হ্যাঁ, পুরোহিত মহাশয়কে বলেছি, হ্যাঁ। উনি বিশ্রামাগারে আছেন। ওদিকে বেশ, আমি অতি খবর শীঘ্রই দিচ্ছি। খবর বালাবালির পাঠান, বিয়েতে 10 টাকা নিয়ে দান আসুন। করেছে। বেশ বেশ। কই জামাতা? আরে সবাই বিধি করতে এসছো মায়েরা, এখানে ওই দিদি কলা গাছের বালাবালির ওইটা বিয়েতে ঘট 30 টাকা দান এগুলো নিয়ে করেছে। এসো। মাঝখানে রাখো, কলা গাছগুলো নিয়ে আসবে। নিয়ে আসবেন। কই জামাই কোথায় গেল? লগ্ন কেটে যাবে। কই গো জামাই, তাড়াতাড়ি এসো জামাই। আসন নিয়ে এসো দুটো, পিড়ি দুটো। এদিকে একটি ছোট্ট ভাই বালাবালির বিয়েতে 10 টাকা দান করেছে। নিয়ে এসো অবশ্যই বাবা, যেন নিয়ে মা এসো, মনসা নিয়ে এসো। তার মনের আশা পূর্ণ করুক। তাহলে একটা পাঠিয়ে দাও, একটা পাঠিয়ে দাও, একটা এখানে দাও, একটা পাঠিয়ে দাও। এদিকে কাকিমা কলা গাছটা এখানে দাও। 2টি আলতা 2টি সিঁদুর দান দক্ষিণে 5 টাকা করেছে। অবশ্যই মা মনসা তার মনের আশা পূর্ণ করবে। আস্তে। এদিকে কাকিমা আলতা সিঁদুর চুড়ি দান দক্ষিণায় 82 টাকা দান করেছে। এদিকে দিদি দান দক্ষিণায় 61 টাকা। বাহ, যে যা আশা নিয়ে দান করছে অবশ্যই যেন মা মনসা তাদের মনের আশা পূর্ণ করুক, এইটুকু কামনা করব আমরা। কোথায় পুরোহিত মহাশয়? তাড়াতাড়ি আসুন, ও খেয়ে দে ঘুমায় বিশ্রাম নিচ্ছে ওখানে। মা এখানে রাখো মা। আচ্ছা বালিশ আর ওইটা একটু নিয়ে এসো তো। আমের শাখাটা দাও। যাও। হ্যাঁ, এদিকে কি দিদা বালাবালির বিয়েতে বলছি যে দান দক্ষিণে 11 টাকা। কই এইদিকে কোনো কিছু ব্যবস্থা হয়েছে সব? কই সদাগর মশাই? হ্যাঁ মন্ত্রী, বন্ধু আছে? পুরোহিত মশাই। ও মন্ত্রী মশাই, হ্যাঁ। হ্যাঁ নমস্কার নমস্কার। পুরোহিত মশাই হ্যাঁ। এটা কি গো? এটা হ্যাঁ
এটা জানো না? না তো আসুন। এটা হচ্ছে পুরাতন ঠাকুর মশাই। পুরাতন ঠাকুর মশাই আগের যুগে ছাতা, হারিকেন। হেরিকিন বাহ, অনেক দিনের উপরে দেখতে পেলাম কিন্তু। হ্যাঁ, তো ঘষাঘষি। মন্ত্রী মশাই হ্যাঁ। আমার খাবারের সব ব্যবস্থা করেছে। এদিকে কাকিমা বালাবালি অবশ্য বিয়েতে আলতা আগে সিঁদুর দান খাবার দক্ষিণে 11 ব্যবস্থা টাকা। করে। আচ্ছা অবশ্যই যেন মামলাসা তাদের মনের আশা পূর্ণ করুন। আচ্ছা ঠাকুর মশাই শুনুন, খাবেন? আজ আমার মেয়ের বিবাহ। বিবাহ দেওয়ার আগে আপনি যখন খাবার প্রশ্ন করছেন কি খাবেন সেটা একটু কি শোনান। খাবেন বলো তো? তাহলে বলছি আপনি শুনেন। ওই শুয়া কিলো চিরা খাবো, ওই শুয়া কিলো চিরা খাও, ওই বেসে দে কিছু খাবো না। শুয়া কিলো চিরা খাবো, বেচে দে কিছু খাবো না। বলি সদমশাই, হ্যাঁ, আর কি কি লাগবে জানেন? 100 কিলো চিরা একা জনে খাবেন? বেশ তাই দেবো। আরে শুয়া কিলো দই খাবো, বেচে দে কিছু খাবো না। শুয়া কিলো দই খাবো, বেচে দে কিছু খাবো না। হ্যাঁ, বলছি কি থামো থামো থামো। বলুন। দই তো হলো, 100 কিলো চিরা, 100 কিলো দই, হ্যাঁ, পেট আছে না কি আর আছে গো? আর লাগবে একটা জিনিস, আর কি? আরো লাগবে? শুধু তো খাওয়া যাবে না। আপনি একা জনে খেতে পারবেন না? বাড়ি নিয়ে যাবেন? আমার শুয়া কিলো হলেই হয়। বাড়ি নিয়ে যাবেন না তো? না, 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 বাড়ি নিয়ে যাবো। আর কি দরকার খাবে? হলে শুয়া শিশি। কিলো গুড় খাবো, বেচে দে কিছু খাবো না। শুয়া কিলো গুড় খাবো, বেচে দে কিছু খাবো না। বলি সদমশাই, হ্যাঁ। এবার আপনি ইয়ে আরম্ভ করেন। আপনি বাঁচবেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতগুলো খাবেন কোন পেটে? এই এতে হয়ে যাবে। পেটে হ্যাঁ। ব্রাহ্মণের পেটে চেন লাগানো আছে, চেন খুলে দিবে আর সবকিছু ভরে দিবে, আবার চেন লাগিয়ে দিবে। বাহ, চিন্তা নাই, আপনার খাবার প্রস্তুত আছে, আপনি বিয়ে দিয়ে উঠুন। হ্যাঁ, বসুন বসুন। আপনি কন্যার বাবা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, মাংস করেছেন না মাছ? মাংস। মাংস? হ্যাঁ আমার জন্য 2 পিস বলি সদমশাই, হ্যাঁ, পাত্রকে নিয়ে আসেন। তাই এদিকে এক দিদি 110 টাকা দান এবং আরো বোনেরা দান করে গেছে বেহুলা লক্ষ্মীধরের বিয়েতে। অবশ্যই যেন মা মনসা তাদের মনের আশা পূর্ণ করুক, এইটুকু মা মনসার কাছে আমরা কামনা করব। মা মনসা যেন তাদেরকে ভালো রাখে। বলি সদমশাই, হ্যাঁ বলুন। বলছি যে জীবন। সব বরণের সব ব্যবস্থা করেন। জীবন বেশ চামচ করছি। হ্যাঁ, আগে বরণ হবে। জীবন চামড় দাও। মনসা মনসা কোথায় হীরা? অহিরাজ, এই মুহূর্তে যাও সেই উজানিনগরে ছায়া মণ্ডপে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর, বেশ, তাই তার হবে। মস্তকে তুমি ছত্র ধরো। বেশ বেশ, তাই হবে মা। বেশ, আমি যাচ্ছি। আশীর্বাদ করি অহিরাজ, যাও। চল, চল। এই লখাই
একটিবার বাপ একটিবার উঠে উঠে একটি পিতা বলে একটিবার উঠে না জানি আমার লখাইয়ের ছায়া মণ্ডপে কি হয়েছে। আচ্ছা আমার লখাই কেন কথা বলে না মন্ত্রী মশাই? আরে কি তোর কি তোর জামাতা তুই যে আমার শিরোমণি কোথায় গেলি আশা করে লখাই এসেছিলাম উজানে লখাই একবার কি সর্বনাশ হয়ে গেল। তোর মাতা বলেছিল বিবাহ একটিবারই কথা বলবো কথা বল তোর মাকে গিয়ে আমি কি বলবো লখাই? তোর মাতা বলেছিল বিবাহ আমি কি নিয়ে থাকবো? আমার সে সংসার খেলা শেষ হয়ে গেল। তুই যে আমার শিরোমণি কোথায় গেলি তোর ইলোরে লাখাই মশাই আমার লখাই আর মনে হয় পুরাণে বেঁচে বিহাই মশাই না জানি আমার ভাগ্যের পরিহাস। বিহাই মশাই এ কি হয়ে গেল। আজ আজ আমার বিবাহের পূর্বে এ কি হয়ে গেল। কোথায় গেলে আমার লখাইকে ফিরে পাবো? কি বিহাই মশাই হ্যাঁ বিহাই মশাই একটিবার বাবে হুলাকে ডেকে পাঠান একটিবার বাবে হুলাকে ডেকে পাঠান মন্ত্রী মশাই ছাই ঘাটিতে সেই বাবে হুলা সতীর তরে পরীক্ষা কোথায় বাবে হুলা। বাবা গো আচ্ছা দিদি সর্বনাশ হয়ে গেল। তবু চরণে প্রণাম। আজকে তোকে মা প্রাণ খুলে আমি আশীর্বাদ দিতে পারছি না। বাবা আরে মা আমি দেখলাম এই উজানি নগর কি সুন্দর সানাই সুর ভেসে যাচ্ছিল। হঠাৎ করে কেন কান্নার সুর ভেসে এলো বাবা? কান্না শুনে মা বলো না মা, বলো না কি বাবা, করে বলবো রে মা তোকে। এমন কি হয়েছে বলো না। আমি যে নিজে মুখে বলতে পারছি না। বাবা আরে আজ তোর শুভ বিবাহ ও বাবা তারে পূর্বে আপনারা খাচ্ছেন কেন বাবা? বলুন না বাবা, মানে কি হয়েছে? খাচ্ছেন কেন? আমায় বলুন না বাবা, বলুন না আপনি খাচ্ছেন কেন বাবা? আরে আমি যে গৌতম পিতা
একটিবার চেয়ে গেলাম আজ ছায়া মণ্ডপে যেন আমার এলাকায় পিতা পিতা একটিবারই আমার আচলের লালিকাটা তুই ফিরিয়ে দে মা। আজ আমার বিয়ে না হতে না হতে মালা বদল হলো না, শুভ দৃষ্টি হলো না, এই শূন্য স্মৃতি শূন্য রয়ে গেল বাবা। আমি কি বিয়ের পূর্বে বিধবা সেজে গেলাম বাবা? আরে বাবা, আমি জানি জানি তুই পারবি না, এরকম হতে পারে না বাবা। আপনি কাঁদছেন কেন? আপনি তো দেখেছিলেন ছয় ঘাটের গোলে আমি মরা মৎস্য প্রাণ ফিরিয়েছিলাম। আমার চির বিশ্বাস আমি পারবো আমার স্বামীর প্রাণ ফেরাতে। আমার লকাইকে ফিরিয়ে দে। কিন্তু বাবা আমাকে 3 দণ্ড সময় ভিক্ষে দেবে, আমি আর কিছুই চাই না, আমাকে 3 দণ্ড সময় ভিক্ষে দিও। আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। ও বড় বৌদি, ছোট বৌদি, আমাকে সাজিয়ে দাও পুষ্পের থালা। আমি ছুটে যাব সেই মা কালীর কাছে, কালী ধরে। আমি যদি আমার শ্বশুর ঠাকুরকে বলে যাবে সেই মায়ের কাছে যাচ্ছে, আমাকে যে যেতে দেবে না, আমায় মিথ্যে কথা বলে যেতে হবে, আমায় মিথ্যে কথা বলে যেতে হবে। মাগো তুমি কোথায় আছো মা, কোথায় আছো জগৎ জননী ত্রিনয়নী? কেন তুমি আমাকে এত পরীক্ষা নিচ্ছ মা? আমি যে আমাকে নিয়ে সারা যেন পরীক্ষা দিতে 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 আমি যে ক্লান্ত হয়ে গেছি। কেন তুমি আমার শীতের সিঁদুর পড়ার পূর্বে আমার বিধবা সাজালে গো?